আমি কাল সকালেই চলে যাব। ভয় পেও না, আর আমাকে আর আটকেও না। স্যার বলছি, এই পুরো বিষয়টা বাড়ির লোকেদের একটু বুঝিয়ে বলবেন প্লিজ। না মানে আমিও বুঝিয়ে বলবো, কিন্তু হয়তো আমার কথা শুনবে না, আমাকে বাধা দেবে। তাই যদি আপনি একটু বুঝিয়ে বলেন। আমি বলবো। শ্যামলী, আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাওয়া অত সহজ? রোজ ফোন করবো, আর কোনো সমস্যায় পড়লেই আমি আছি তো তোমার পাশে। তাই ভুলে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তোমরা সবাই এরকম মুখ করে আছো কেন বলো তো? তোরা শুনলি কি বলছে মেয়েটা? আমরা সবাই কেন এমন মুখ করে আছি তুই জানিস না কেন? কি মুশকিল, তোমরা যদি এমন করো আমি ওখানে গিয়ে শান্তি পাবো বলো? আমার বুঝি কষ্ট হয় না? ও ঠাম্মি, তোর যদি কষ্ট হতো তাহলে কি তুই আমাদের ছেড়ে চলে যেতে পারতিস? অপ্রিয়া দিদি, আমি তো এই শহর ছেড়ে যাচ্ছি না। যখন ডাকবে তখনই চলে আসবে। লক্ষ্মী বোন আমার। থাক 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 থাক, সে তো আসবেই। নতুন গুড় উঠেছে তো, তুমি না এলে সেরা গুড়টা আমাদেরকে খাওয়াবে বলো তো? শ্যামলী,
আমি তোমার কাছে অনেক কারণে কৃতজ্ঞ, আর যে কারণে সব থেকে বেশি কৃতজ্ঞ সেটা হলো তুমি অনন্যাকে আমার অনেক জীবনে এনে দিয়েছো। অনেকে সুখী করেছো। আমি খুব খুশি শ্যামলী। ভালো থেকো তুমি, খুব ভালো থেকো। বাবা, তুমি ভালো থাকবে। চেষ্টা করব, তবে একটা কথা জেনে রাখ শ্যামলী, আমার কোম্পানির ক্ষেত্রে কিন্তু অনি নয়, তোর উপরেই আমি বেশি বিশ্বাস রেখেছি, ভরসা করেছি। হ্যাঁ, তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস ঠিকই। আমি তোর সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু এটা জেনে রাখ মা, এরপরেও কিন্তু আমার কোম্পানির ক্ষেত্রে তোর সিদ্ধান্তই শেষ কথা হবে। মন্দার, বেরিয়ে পর, দেরি করিস না আর, বুঝলি? আমার চোখে একটা কি পড়লো বুঝলি তো, যেন জল বেরোচ্ছে। রোহিণী দিদি, আমি কিন্তু মন্দারের দায়িত্ব তোমার উপরেই দিয়ে গেলাম। সেই সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে নিজের দায়িত্ব পালন করার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ख्वाबों की दुनिया मुकम्मल कहाँ है, जीने की ख्वाहिश में मरना यहाँ है। এইভাবে কষ্ট আটকানো যায় অনিকেত? খারাপ লাগছে না? पुरानी किताबों के पन्ने सभी শ্যামলী गवाही यहाँ देने আসলে আমার খুব ভালো বন্ধু, তো আমার বিপদের সময় উনি বারবার আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাই আর मिटा जाएंगे किसको একটা রিকোয়েস্ট করব, রাখবে প্লিজ? अगर बढ़ है जाती तेरी धड़कने, শ্যামলীকে নতুন ঠিকানায় তুমি পৌঁছে দিয়ে আসবে। আমি তাহলে এবার যাই। যাই এবার কি কথা শ্যামলী, বলো। আসি। আসি ঠাম্মি। শ্যামলী, বলছি যে আমাদের কাউকেই তোমার সাথে যেতে দেবে না? মানে অন্তত পৌঁছে দিতাম তোমাকে। না প্রতিম দাদা, চিন্তা করিস না প্রতিম, শ্যামলীকে আমি ছেড়ে আসছি। না
না না স্যার, আপনি আবার কষ্ট করে। শ্যামলী, যদি বলি এটা আমার রিকোয়েস্ট, আমি কিন্তু খুব ঘন ঘন ফোন করব, এখন থেকে বলে রাখছি। এবার তাহলে আমি আসি। जो था वो रहा क्यों नहीं, दिल में था कुछ तो कहा क्यों नहीं। আসুন। দিন ব্যাগটা দিন। স্যার, আমি গুছিয়ে নিতে পারবো, আপনি তাহলে এখন যান স্যার। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু শ্যামলী, এত ভাবতে বড় অদ্ভুত লাগে। একদিন আমি আপনাকে আমাদের জোড়া বাড়িতে নিয়ে এসেছিলাম, আজকে সেই আমি আপনাকে আমাদের বাড়ি থেকে বার করে নিয়ে এলাম। কিছু কিছু বাস্তব মানতে খুব কষ্ট হয়। আপনি কষ্ট পাবেন না স্যার, একদম মন খারাপ করবেন না। কি বলুন তো, মানুষ না অভ্যেসের দাস, দেখবেন আস্তে আস্তেই। হ্যাঁ শ্যামলী, জানি 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 আপনি কি বলবেন। আপনি এটাই তো বলবেন যে আমরা আস্তে আস্তে আপনার এই না থাকাটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাব, আর আপনি এখানে আমাদের থেকে দূরে নিজের এই একা থাকাটা সেলিব্রেট করবেন, তাই তো? তা হয় নাকি স্যার? একটা কথা বলি স্যার, হ্যাঁ আমি হয়তো ওই বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু ওই বাড়ির মানুষগুলোর মন থেকে কিন্তু দূরে সরে আসিনি। আমি মানসিকভাবে আজীবন ওই মানুষগুলোর সঙ্গেই থাকবো, পাশেই থাকবো। বেশ, ঠিক আছে। আমি যদিও জানি কথাগুলো আর বলে কোনো লাভ নেই আপনাকে, তাও বলছি যদি কোনো অসুবিধা হয় প্লিজ বলবেন। নিশ্চয়ই বলবো স্যার, এই এত বড় শহরে আপনারাই তো আমার নিজের মানুষ। তবে নিজের মানুষগুলোর কাছ থেকে দূরে সরে এলেন কেন শ্যামলী? যাই হোক, ঠিক আছে শ্যামলী, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ স্যার, আমি ঠিক থাকবো, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। এখন থেকে শুধু আপনি অনন্যার ব্যাপারে ভাবুন, ও কিসে ভালো থাকবে, আপনি কি করলে ও আনন্দ পাবে, আপনারা একসঙ্গে দুজনে কিভাবে ভালো থাকবেন, এগুলো ভাবুন। অতীতকে দূরে সরিয়ে দিয়ে নতুন করে জীবনটা শুরু করুন স্যার। আপনি এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তবু সুখের সেদিন ভুলবো কি করে, কি করে, কি করে।
তাকিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে আমি দূরে সরে থাকবো কি করে কি করে দোষ এটা আবার উঠছে না। শ্যামলী, শ্যামলী, ঠাম্মি মেয়েটা এমন জড়িয়ে গেছে না আমাদের সঙ্গে। আমি করে দিই কাকিমা? না না ঠিক আছে থাক। বলছি ঠাম্মি কটা ক্ষীরের পাটিসাপটা বানাবে, আমি নিয়ে আসবো ক্ষীরটা। হ্যাঁ যা যা নিয়ে যাই। ঠাম্মি শ্যামলীদি একবার কলকা পিঠে বানিয়েছিল, মনে আছে? মনে থাকবে না আবার? শ্যামলী যত ভালো গুড় চিনতো, আমরা এই বয়সেও অত ভালো গুড় চিনি না। একদম ঠিক বলেছো তুমি দাদু। হ্যাঁ, না না আপনি তাড়াতাড়ি করে গাড়িটা পাঠান, আমি দেখে নিচ্ছি তারপরে। হ্যাঁ দাদু ভাই, তুমি শ্যামলীকে ঠিকঠাক পৌঁছে দিয়েছো তো? ফ্ল্যাটটা পরিষ্কার? হ্যাঁ, শ্যামলীকে ঠিকঠাক পৌঁছে দিয়েছি। আর ওই ফ্ল্যাট পরিষ্কার থাকুক বা নাই থাকুক, শ্যামলী ওটা ঠিকঠাক করে যত্নে রাখবেন আমি জানি। আমি উপরে। দাদু ভাই শোনো না, বলছি তুমি তো অফিস যাবে আর শ্যামলীর সঙ্গেও দেখা হবে। পিঠে বানাচ্ছিলাম, ওর জন্য দুটো নিয়ে যাবে? ঠিক আছে, আমাকে দিও, আমি নিয়ে যাবো। তুমি নিজেই কিভাবে অফিস যাবো আমি বুঝতে পারছি। কেন তুমি অফিস যাবে না কেন? আরে গাড়িটা আবার সমস্যা দিয়েছে। এই শ্যামলীকে ছেড়ে ফেরার সময় গাড়িটা আবার গ্যারেজে দিয়ে এলাম। এই এক জিনিস নিয়ে দুদিন অন্তর। আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, সব আনন্দ ঘুচিয়ে দেবো আমি, সব শেষ করে দেবো। এই নে বাবা, পিঠেটা খেয়ে নে। তোকে সবাই এক ঘরে করতে পারে, কিন্তু আমি তো মা, তোকে ছাড়া আমি এগুলো খেতে পারি বল? আর ওই শ্যামলী, ও তো বাড়ির কেউ নয়, বাড়ি থেকে চলেও গেছে, তার জন্য টিফিন বক্সে করে পিঠা পাঠানো হচ্ছে। আর এদিকে আমার ছেলেটার কথা কেউ মনে করছে না। নে তো তুই খা, ধর ধর ধর, খা তো, ভালো করে খা। হ্যাঁ, আমি আসছি। কি বলে গেল মা? শ্যামলী বাড়ি থেকে চলে গেছে? এটাই তো সুযোগ, এবার আর কেউ আমাকে বাধা দিতে পারবে না। কি উনাও স্যার ফোন করছে? এই ধরো, দেখো কি বলছে। হ্যাঁ স্যার বলুন, কোনো খবর আছে? শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছেন স্যার? তাই? বুঝতে পারছো তো, এই সুযোগ কিন্তু আর বারবার আসবে না। এবার যেমন করেই হোক না কেন আমাদের সাকসেসফুল হতেই হবে। চিন্তা করবেন না স্যার, আজকেই ভবের খেলা সাঙ্গ হবে। রাখছি। এই কি হয়েছে, কি বললো? দিদি জোড়াবাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো? দিদি জোড়াবাড়ি ছেড়ে চলে গেছে? না ওরা বের করে দিয়েছে? সেই চিন্তা করতে হবে না, দিদি চলে গেছে তো কি হয়েছে? আমি আমার এক গৌরী সেনকে ঠিক খুঁজে নিয়েছি, যা টাকা লাগবে সে দেবে। আমাদেরকে শুধু আমাদের কাজটা করে ফেলতে হবে। কাজ? কি কাজ? হ্যাঁ, আপনারা কি আর কি করছেন আমার সঙ্গে? আমি যখন 1 ঘন্টাকে ফোন করে জিজ্ঞেস করলাম কতক্ষণে গাড়ি পাঠাচ্ছেন, আপনি বললেন 1 ঘন্টার মধ্যে গাড়ি পাঠাচ্ছি। এখন বলছেন যে হবে না, একটা পার্স গন্ডগোল।
না সেটা আগে বুঝতে পারেননি? হোয়াট ননসেন্স ইজ দিস? আমি এখন ক্যাব বুক করে যাব? আমার অফিস যেতে কত দেরি হবে আপনি জানেন? না না আপনি রাখুন, আমি দেখছি। কি ননসেন্স! আপনার না কোনো সেন্স নেই জানেন তো? রাখুন আপনি। দাদু ভাই কেন এত মাথা গরম করছো? কি করবো বলো তো, অফিস যাওয়ার সময় সমস্ত রোজ তো ঠিক সময় অফিস যাও, আজকে একটু দেরি হচ্ছে, কিচ্ছু হবে না। সোনালি, একটু দেখ তো খেয়ে এসেছে। হ্যাঁ চাই ম্যাডাম। কে? অনন্যা ম্যাডাম আছেন? হ্যাঁ, আপনি ভিতরে আসুন, আমি ডেকে দিচ্ছি। কে এসেছে এটা সোনালি? ওই অনন্যা বৌদিকে খুঁজছে। অনন্যা বৌদি একটু দেখো না, তোমাকে কি একজন খুঁজছে। আচ্ছা। কি ব্যাপার? ম্যাডাম আপনার গাড়ি একবার একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন প্লিজ, সার্ভিসিং ঠিক হয়েছে কিনা। হ্যাঁ যাও দেখেই নাও, পরে কিছু হলে মুশকিল হবে। হ্যাঁ সেটাই, আপনি একবার টেস্ট ড্রাইভ দিয়ে নিলে তারপর আমি গিয়ে রিপোর্ট করতে পারতাম। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাম দেখে নিন একবার। হ্যাঁ আমি দেখলাম, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। এবার অনন্যার শেষের কাউন্টডাউন করব আমি। 1 2 3